हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय गुरुदेवेर जय, जय गुरुदेवेर जय, जय गुरुदेवेर जय, जय राधा कृष्णेर जय, जय सकल सनातनी भक्तेर जय, जय गौर निताई सीतानाथेर जय। हरे कृष्ण। आज आमि जे आलोचनार विषय निये आसछि ता हलो मानव जन्म अदम हय कखन। आमरा जानी এই মানব জনম শ্রেষ্ঠ জনম, এই শ্রেষ্ঠ থেকে উত্তম জনম, উত্তমের থেকে অদম হয় কখনে। এই ৮০ লক্ষ জুনি ভ্রমণ করার পর মানব জনম, একবার মানব জনম যদি শ্রেষ্ঠ হতো তবে ৪ লক্ষ বার এই মানব জন্মের কথা বলা হয়েছে কেন? ৮০ লক্ষ পশু জন্ম, ৪ লক্ষ বার মানব জন্ম। একবার জন্ম নিয়ে যদি উত্তম হতো তাহলে আরো ৪ লক্ষর কথা বলতো না। অবশ্যই মানব জন্ম এক জন্ম না, এরকম বহু জন্ম হইতেই থাকে। এখন কথা হইল যে মানব জন্মে আসলাম, আমাদের উত্তম জন্ম। আর যে জীবগুলা, এই যে ৮০ লক্ষর কথা বলছি, এই ৮০ লক্ষ জীব কি কি আছে? উদ্ভিদ আছে, পাখি, পশু, পোকা মাকড়, এই যে জন্মগুলো হয়েছে তাদের জন্মের কথা আমি একটু বলি। জীব আর উদ্ভিদ সকলেরই কিন্তু প্রাণ শক্তি আছে। গাছপালা, তরু লতা, আমরা যাই কিছু দেখি না কেন, তারা হয়তো অনুভূতি নাই, তারা কিন্তু চলন শক্তি নাই, কিন্তু তাদের কিন্তু প্রাণ আছে। তাদের কিন্তু এই যে তারা যে জীব, তাদের ভিতরে কিন্তু জীবন আছে। এখন কথা হলো, জীবন যদি না থাকতো তাহলে এই গাছপালা তরুলতা বড় হয় কিভাবে? আবার দেখা যাইতেছে যে এই গাছপালা তরুলতা লতা পাতা যাই কিছু আছে না কেন, তারা দিন দিন বড় হইতে থাকে, আবার তাদের ধ্বংস হয়। এই যে জীবগুলার কথা বলছি, উদ্ভিদের কথা বলছি, এই উদ্ভিদগুলাও জন্ম নিয়েও কিন্তু শান্তিতে তারাও নাই। তাদের জন্ম অতিবাহিত জন্ম, একটার পর একটা জন্ম নিতেই থাকে। এখন কথা হইল, এই তারও কিন্তু স্বাধীনতা তাদেরও নাই। গাছপালা তরুলতা এই যেগুলি আছে, আমরা খাইয়া জীবনযাপন করি এবং গাছপালা ডালা কাটি এবং গাছে ফল দেয়, ফল ছিঁড়ি, এই যে যাই কিছু করি মানুষের কল্যাণের জন্য হোক, কিন্তু তারাও কিন্তু স্বাধীনতা পায় না। জ্বরে গাছপালার ডালা কেটে পড়ে যায়, আবার কেউ গাছের ডালা কাইটে আনে, গাছ কেটে ফেলায়। এভাবে কিন্তু তারাও কিন্তু তাদের জীবনে কিন্তু খুব সংকট। এখন আসলাম পশু পাখি। এই পাখিও একরকম প্রাণী, পাখি জন্মের কোনো স্বাধীনতা নাই। এক পাখি আরেক পাখিকে ধরে খায়, বা এক পাখি আরেক পাখির আহার করে। এই যে আহার করে, এক জাতীয় পাখি আরেক জাতীয় পাখিকে দেখতে পারে না, বা তাদের সাথে তারা সহ্য করতে পারে না। আবার দেখা যাচ্ছে এই পাখি জন্মে ঝড় বৃষ্টি বাদল সব কিছু তাদের সহ্য করতে হয়। তাদের ঘর বাড়ি নাই, নিজেরা যদি কিছু কিছু পাখি দেখা যায় তারা ঘর দরজা তৈরি করে, তাও কিন্তু ভেঙে ফেলা হয় ঝড় তুফানে। তাদের জীবনটা কিন্তু শান্ত নাই, তারাই কিন্তু সেই অশান্তিতেই তারা থাকে। পোকামাকড়ের কথা কি বলবো? পোকা মাকড় যে মাটিতে থাকে, তাদের উপরে অনেক আঘাত, তাদের জীবন খুবই কষ্টের জীবন। পোকা মাকড় এইভাবে যে জন্মগুলা নিতেছে, এই একটার পর একটা যে জন্ম আসতেছে, এবং পশুর জন্ম, এই পশুর জন্ম তাও কষ্টের জন্ম। এক পশু আরেক পশুকে ধরে আহার করে, এক
পশুর অত্যাচারে আরেক পশু থাকতে পারে না, তারা কিন্তু ঠিকমতো শান্তিমতো বসবাস করতে পারে না। এক পশু আরেক পশুকে ধরে খায়, এক জাতের পশু আরেক জাতের দেখতে পারে না, এমনকি জাতীয় পশুও একজন আরেকজনের দেখতে পারে না। এই যে পশুর মতো ব্যবহারগুলা আমরা মানুষের কাছে, মানুষ যদি এরকম আচার ব্যবহার থাকে তাকে কিন্তু আমরা পশু বলি। তাই পশুর কাজ শুধু খায়া বাসা, তারা সারাদিন খাওয়া দাওয়া করবো, ঘোরাফেরা, বাসা, এদের কোনো তার আর কিছু বলতে কিছু নাই। তাদের যে এর পরে কি হবে তাদের কিন্তু জানা নাই। একটার পর একটা জন্ম এইভাবে অতিবাহিত হইয়া তারা আসতেছে। এখন আমরা মানব জন্মের কথা বলি। এই যে মানব জন্ম অদম হয় কখন? যখন মানুষ শুধু এই মানব জন্ম, দুর্লভ জন্ম পেয়ে পশুর মতো খাওয়া পড়া, সুখে থাকা, এই যে চিন্তা ভাবনা, এগুলো নিয়ে সে সর্বদা থাকে। এখন পশু তো খাওয়া দাওয়ার পর কিন্তু তাদের আর কিছু নাই। আর মানুষও যদি এই পৃথিবীতে আসলো জন্ম নেয়া, সারা জীবন সে এই খাওয়া দাওয়ার জন্য কর্ম করে গেল, চলাফেরা, সুখ শান্তি খুঁজতে সে কর্মগুলা করব, সারাটা জীবন তার এইভাবে গেল। কিন্তু তাদের যে জন্মটা, এই যে মানব দেহটা যে যোগ্য দেহ, এই দেহ দিয়া ভগবানের ভজন করা যায়। তাই এই মানব দেহ শ্রেষ্ঠ কেন হয়েছিল? ভগবানের ভজন করার জন্য মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। আমরা যদি মানুষ হয়েও আমাদের আচার আচরণ যদি পশু পাখির মতো হয়ে থাকে, তাইলে কি হবে? আমরা তো তাদের চেয়ে অদম। কারণ আমরা মনুষ্য জন্ম পেয়েছি। এই মানুষের কিন্তু জ্ঞান, বুদ্ধি, বিবেক, বৈরাগ্য প্রখর, সর্বশ্রেষ্ঠ এগুলা। আর অন্যান্য প্রাণীর কিন্তু বিবেক বৈরাগ্যের কোনো দরকার নাই, তারা কিন্তু তাদের ভাবে আসে। এখন এই যে ষষ্ঠ জন্মের পরে যে আমরা যে আমাদের এই যে একটা শক্তি দিছে, জীবশক্তিটা মানে কি? এই শক্তির দ্বারাতে আমরা কিন্তু কি করতে পারি? ভগবানকে লাভ করতে পারি। এখন আমাদের মৃত্যুর পর যে আবার জন্ম হয়, মানুষ জন্ম হবে বা পশু জন্ম হতে পারে। আমরা যদি পশুর মতো সারা দিন এভাবেই আমাদের দিন কাটায় গেলাম, ভগবানকে স্মরণ করার শক্তি আছে, আমাদের ভগবানকে ভজন করার আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে। এই যে আমরা যদি এগুলা পায়েও যদি পশুর মতোই থাকি, তাইলে আমাদের জন্মটা অধম জন্ম। তাই এই মনুষ্য জন্ম যদি ভগবানের ভজন না করে বা ভগবানকে না চিনে, তাইলে সেই জন্মটা এলো অধম জন্ম। আর যারা ভগবানের ভজন করে, ভগবানকে চিনতে পারে যে আমার আরও কিছু আছে, আমার দেহ, শুধু দেহটা বাঁচালে আমার শেষ নাই, আমার কিন্তু এরপরও কিন্তু আমার এই দেহের পরে যে আমার প্রাণ আছে, এই প্রাণটা কিন্তু চলে যাবে। এই প্রাণের ভিতরে যে আমার আত্মা আছে, এই আত্মা কিন্তু রূপে ভগবান। এই রূপে যদি না চিনে, কারণ আমার মৃত্যুর পর শুধু আত্মাটাই চলে যাব, এই দেহ যাবে না। যখন এই জ্ঞান তার আত্মজ্ঞান হবে, তখনই সে উত্তম মানুষ হবে। আর এছাড়া যারা পৃথিবীতে আইসা যদি শুধু খাওয়া দাওয়া, পড়া, সুখ শান্তির জন্য যদি আসলো আর চলে গেল, তারও একমাত্র তাদের জন্মটাই কিন্তু অধম জন্ম। হরে কৃষ্ণ। আজকের আলোচনা ছিল এইটুকুই, যে মানব জন্ম অধম হয় কখন। তো এরূপ যদি যাদের এই যা বললাম, যদি ভগবানকে যে না চিনে, তার জন্মটাই কিন্তু অধম জন্ম। হরে কৃষ্ণ। আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না, আমি এইখানেই বিশ্রাম নিলাম। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
আর যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি এখানেই বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ।